যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির এই হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার জবাবে এবার ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এই রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মধ্য ইসরায়েলে হামাসের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার এই ঘটনায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছেন, তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তেল আবিবের রকেট হামলা চালিয়েছে। উল্লেখ্য, গত 18 মার্চ ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে। জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে তীব্র হামলা ছিল। এই হামলায় 400-রও বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে কেবল শুরু হিসেবে বর্ণনা করেছেন এবং হামাসকে তাদের কর্মকাণ্ড বন্ধ না করলে আরও তীব্র হামলার হুমকি দিয়েছেন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।